অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি এসেছো? আমি আছি তো। খুব কষ্ট হচ্ছে না? না ঠিক আছে, কিছু হচ্ছে না। ভালো হয়ে যাবেন আপনি। ভালো ভালো না হয় উপায় আছে। ভালো না হলে তো কন্ট্রাক্ট পূরণ করা যাবে না। এখন আপনি কন্ট্রাক্টের কথা বলছেন? কমিটমেন্ট বৃষ্টি, আমি কোনো কিছু কমিট করলে সেটা পুরো করি। সারা রাত এখন এই পেশেন্টকে নিয়ে থাকতে হবে আমাকে। জল জল জল। কি কি হয়েছে? আমি দিচ্ছি জল, আমি দিচ্ছি। আরে বাবা, তুমি আমায় ডাকবে তো। আর নার্সি বা কোথায় গেল? ভালো লাগে না। বার ডেকেছি তোমাকে, কিন্তু সরি। আমি আচ্ছা, ওঠো ওঠো ওঠো। তুমি ঘুমাও। বলছি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে। না ঠিক আছে, লাগবে না আমার। কেন? আমি কি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারি না? কি হলো সিস্টার, আপনি ওখানে কেন দাঁড়িয়ে রয়েছেন? পেশেন্ট জল চাইছে। তুমি কি হলো? নলটা খুলে গেল। কি করে খুলে গেল? কিছু না, তুমি জাস্ট হাতটা ধরে টানছিলে, মনে হয় ওই চাপে খুলে গেছে। বৃষ্টি বৃষ্টি, তুমি যাও প্লিজ, কুইক কুইক, তাড়াতাড়ি যাও। বৃষ্টি, আমার কিচ্ছু হবে না। আমি বুঝতে পারছি যে তুমি এত রাতে
নার্সের কস্টিউম পরে এখানে কেন এসেছো? চিন্তা করো না, চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। আর আমি বাড়িতে এলে সবটা ঠিক করে দেবো। তুমি এখন যাও প্লিজ। আবার কি হলো বৃষ্টি? যাও বৃষ্টি। আসুন, তাড়াতাড়ি আসুন, দেখুন না সেলাইনের নলটা খুলে গেছে। তাড়াতাড়ি দেখে নিন। কোথায়? লাগানোই আছে। লাগানো আছে? শুধু শুধু আপনি আমার উপর চিৎকার করলেন আর নালিশও করলেন। এই তো, সব তো ঠিক আছে। ঠিকই তো আছে। কি হলো ব্যাপারটা? তবে কি বৃষ্টি? কাকিমা কোথায় ছিল জানো? ও ওমের সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়েছিল। শুধু তাই নয় কাকিমা, বৃষ্টি ওমের সেলাইনের নলটাও খুলে দিয়েছিল। কি আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি? আমি এসব কিচ্ছু করিনি। আমি শুনবো না, আমি আর কারোর কথা শুনবো না। নেহাত আমার মধ্যে মনুষ্যত্ব আছে তাই, নাহলে এক্ষুনি তোমাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল আমার। আরে বৌদি, এখন এইসব কথা ভেবো না, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। না মহুয়া, তা হয় না, এতটা নিচে আমি নামতে পারবো না। তবে কাল সকালেই ওকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর এ বাড়িতে ওকে রাখা যাবে না। আমি ওদের কথা দিয়েছিলাম, দায়িত্ব বলেছিলাম আমি, তারপরেও তুই কথা শুনলি না। তুই আমাকে ঠাম্মি বলে মানিস, ভালোবাসিস তো আমাকে। আজ আমি এই মাথার দিব্যি দিয়ে বলছি, খবরদার তুই ওই হাসপাতালে যাবি না। ও আর যাবে না বৌমা, আরও যাবে না। কি রে, নিজের মুখে বল। যাব না। খুব লেগেছে তোর না রে? এছাড়া যে তোকে বাঁচানো আমার আর কোনো উপায় ছিল না। ব্যাপারটা বোঝ বৃষ্টি, বৌমা এখন খুব ক্ষেপে গেছে। দেখ, ওর তো আগেই বিশ্বাস ছিল, আর এই ঘটনায় ওর বিশ্বাসটা আরো বেড়ে গেছে। তাই ওই মেয়েটা মেধা, এখন যা বলবে এই বাড়িতে তাই হবে। আর সেই জন্যই তোকে এখন খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে ও হঠাৎ এমন কি করলো যাতে মায়ের ওর প্রতি এত বিশ্বাস বেড়ে গেল। ও যে পুজো দিল রে, ওঙ্কারানন্দ বলেছিলেন যে মেধা ওমকে বাঁচাবে, আর তাই হলো। কিন্তু পুজো তো আমি দিয়েছি। কত বড় অভাগী আমি যে সেটা আমি কাউকে বলতেও পারবো না। কি যে সব হচ্ছে কে জানে। তুবড়ি জ্বালাতে গেল, বোমা ফাটলো। কোথা থেকে যে ওমের এত শত্রু তৈরি হলো কে জানে। এই এক চিন্তা হয়েছে,
আর এক চিন্তা হচ্ছে ও বাড়ি ফিরে এলে তখন কি হবে। আচ্ছা বৃষ্টি, তুই যে ওমের জন্য ক্ষতিকারক নয় এটা কিন্তু তোকেই প্রমাণ করতে হবে। আমি 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 তো কিছুই করিনি। আমি সত্যি জানি না যে ওই বোম কোথা থেকে এলো। সেটাই জানার চেষ্টা কর, খোঁজ কর, তাহলে তো ঝামেলা কমবে। বৃষ্টি, তার মানে ওই বোমটা আমার জন্য রাখা হয়েছিল আর ওমবাবু সেটা জানতে পেরে গেছিলেন। কিন্তু ওমবাবুকে জানালো কে? আর আমাকে মারার জন্যই বা কে থুবড়িটা রাখলো? চল বাবু, চলুন। কদিন আগেই আশ্রমে গেলাম আর তারপরেই এমন ঘটনা ঘটলো। আচ্ছা, এমন নয় তো যে ওই পেনড্রাইভটার জন্যই? পেনড্রাইভটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ রবি বাবু, আমি বৃষ্টি বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার এখন কেমন আছেন? আমি হসপিটালে যেতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে ম্যাডাম। আসলে স্যার এমন একটা দায়িত্ব দিয়েছেন ওই কার্তিককে পাহারা দেওয়ার, তাই আর যাওয়া হলো না। আচ্ছা ম্যাডাম বলুন না, স্যার এখন কেমন আছেন? এখন বেটার আছে। বলছি আপনার সাথে একটু দরকার ছিল, দেখা করা যাবে? এমা কি বলছেন ম্যাডাম, কেন দেখা করা যাবে না? আমি বাড়িতে আসবো ম্যাডাম। না না না, আমি আপনাদের অফিসে যাচ্ছি। এনি প্রবলেম ম্যাডাম? না না, নো প্রবলেম। কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেগুলোরই উত্তর দরকার। আজ তোর এই অবস্থা কার জন্য হয়েছে? বৃষ্টির জন্য। আর তুই সুস্থ হলি বা কার জন্য? মেধার জন্য। ডাক্তারবাবুরাও হাল ছেড়ে দিয়েছিলেন। আমি বাবা ওঙ্কারানন্দের কাছে ছুটে গিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন যে মেধাই একমাত্র তোকে বাঁচাতে পারে, আর বাঁচিয়েছেও তোকে মেধাই। মেধা শিব পুজো করে সেই ফুল নিয়ে এসে তোর মাথায় ছুঁয়েছে, তবে তোর জ্ঞান ফিরেছে রে বাবা। আর বাবা ওঙ্কারানন্দ আমাকে এও বলেছেন যে তোর ওপর নাকি একটা দুষ্ট ছায়া ভর করেছে। আমার বিশ্বাস সেই দুষ্ট ছায়া বৃষ্টি। তোকে বৃষ্টিকে ভুলতেই হবে। এই যে কার্তিক আর বাকি গুন্ডারা, এরা আমাদের উপর অ্যাটাক করলো, নিশ্চয়ই নিজে থেকে করেনি, সেটা কেউ একটা করিয়েছে। না না, ওরা তো ভাড়া করা। কিন্তু ভাড়াটা করলো কে? মানে এমন কি ঘটনা ঘটলো যার জন্য কাউকে আমাদের আগেনস্টে গুন্ডা ভাড়া করতে হলো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই পুরো বোম ঘটিত ঘটনাটা, মানে ওমবাবু আহত হয়েছেন ঠিকই, আমি মানছি, কিন্তু আমার সামহাও মনে হচ্ছে যে টার্গেট হয়তো আমি ছিলাম। সেটা ওমবাবু আগে থেকে জানতে পেরে আমাকে বাঁচিয়েছেন। কিন্তু কিন্তু আমাকে শেষ করে কারোর কি লাভ? কিন্তু ম্যাডাম স্যার এই কথাটা জানলো কোথেকে? রবি বাবু, সেটা আরেকটা প্রশ্ন, মানে 3 নম্বর প্রশ্ন। সবকিছু কিরকম একটা জট পাকিয়ে যাচ্ছে জানেন তো, মানে পুরো ব্যাপারটাই না বারবার জট পাকিয়ে যাচ্ছে। আর এই জটটা যদি এক এক করে না ছাড়াতে পারি, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। একটা পেন ড্রাইভের জন্য এত কিছু ম্যাডাম? হতেই পারে। গুড মর্নিং ওম। মর্নিং।
ঈশ্বর যা করেন সবার মঙ্গলের জন্যই করেন, তাই যা ঘটছে সব তার ইচ্ছেতেই ঘটছে, এটাই মনে করো। মেধা, ওকে একটা কাগজ দাও না। কাগজ? কাগজ দিয়ে কি করবে? দাও না, একটা জিনিস করবো, লাইক এই সাইজের হলেই হবে। আচ্ছা দাও, দেখছি। থ্যাংক ইউ। আসল ফুলের মতন হয়নি। হয়েছে হয়েছে। না হয়নি, আমি আসল আর নকলের তফাৎটা বুঝি। ওমা দেখি, মা এটা কি সুন্দর! এখন বানালে? তুমি এইসব বানাতে পারো? কেন, তুমি আগে দেখোনি? না তো। তুমি আমাকে একটা কথা বলো, যে তোমার কাছে কোন ফুলটা বেশি সুন্দর? যে ফুলটা তুমি আনলে সেটা, নাকি আমার বানানো ফুলটা? অবশ্যই তোমার বানানো ফুলটা। কত আর্টিস্টিক ব্যাপার বলো তো। তুমি আমায় একটা নৌকো বানিয়ে দাও না। ওটা নৌকো কেন? আগে বানাও না, তারপর বল। এবার দেখো তো কিছু মনে পড়ছে কিনা। এটা দেখি কি মনে পড়বে? জাস্ট কিছু মনে পড়ছে না তোমার? ওম কি আমাকে টেস্ট করছে? আচ্ছা, তোর জন্মদিনের সময় পুজো দিতে গিয়ে ঘটনাটা ঘটে জানিস। আমি আর মাধুরী পুজো দিতে ব্যস্ত ছিলাম। সেই সময় ওম তোকে পুকুরের ধারে নিয়ে যায় একটা নৌকা ভাসানোর জন্য। ওমের এসব কথা মনে নেই বলো? না রে, ভোলেনি মনে হয়। এখনো না ওর আলমারিতে ওই নৌকাটা রাখা আছে। তার মানে মেধার প্রতি ওম এখনো দুর্বল। ও যদি কোনোভাবে বিশ্বাস করে নেয় যে আমি মেধা, তাহলেই তুমি আমাকে পরীক্ষা করছো? তখন আমার মোটে 3 বছর বয়স, কিছু মনে থাকার কথা নয়। আসলে কি বলতো, একটা কথা আছে, ওই বয়সে তুমি যেটা মনে রাখতে চাইবে তোমার সেটাই মনে থাকবে। আমার মনে আছে তুমি ঠিক এরকমই একটা কাগজের নৌকো বানিয়েছিলে আর সেটা পুকুরে ভাসাতে গেছিলে। তারপর তুমি জলে পড়ে গেছিলে, আমি তোমাকে কিন্তু পাড়ে টেনে তুলেছিলাম। তারপরে বাড়ির সবাইকে ডেকেছিলাম। ব্যাস এটুকুই মনে আছে। তার আগে বা পরের ঘটনা কিছুই মনে নেই। একই দিনের দুটো ঘটনা, একটা মনে নেই আর একটা মনে আছে। তবে কি সত্যি ফুলের ব্যাপারটা মনে রাখার চেষ্টা করেনি তাই মনে নেই, আর নৌকার ব্যাপারটা মনে আছে? তবে কি ওই মেধা নাকি প্রিয়াঙ্কা? কি হলো? যে তোমাকে টাকা দিয়েছিল সে কি এই মহিলা?
হ্যাঁ ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম? তো চিন্তা করছেন কেন? মেনে নিতে পারছি না। আমাকে প্রথম দিন থেকে ও বাবু বলছিলেন যে প্রিয়াঙ্কা বাবার কেসের সাথে সামহাউ রিলেটেড। আমি মেনে নিইনি, এখনো মেনে নিতে পারছি না যে মানুষটা ওকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, তাকে ফাঁসাবার জন্য এতটা ভয়ঙ্কর হতে পারে। আর একজন মহিলা আছে ম্যাডাম। কি? কে? আমি জানি না ম্যাডাম, উনি অনেক দূরে অন্ধকারে ছিলেন, তাই ওনার মুখ দেখতে পারিনি আমি। বাবু, তার মানে প্রিয়াঙ্কা একা নয়, ওর সাথে আরো কেউ জড়িত আছে। কিন্তু কে সে? কে হতে পারে আরেকজন মহিলা? হ্যাঁ ম্যাডাম, সেটা তো এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। রাইট। আচ্ছা, এই পেন ড্রাইভটা খোলাবার কি আপনি কোনো ব্যবস্থা করেছেন? মানে কারোর সাথে কথা বলে রেখেছেন? তা করেছি। ভেরি গুড। পেন ড্রাইভটা তো ওমবাবুর ঘরে। কি করছো এখানে? কই কিছু না তো। কিছু না? বৌদি, বৌদি, তোমরা সবাই এসো, দেখো তুমি কাকে ঘরে ঢুকতে বারণ করেছিলে। বৌদি, বৌদি এসো একবার, দেখো দেখো ওকে। কি বৃষ্টি, তুমি এ ঘরে? মা, আমি আমার জামা কাপড়গুলো নিতে এসেছিলাম। বৌদি, বৌদি, সব ওর বাহানা, বিশ্বাস করো না, ওর নিশ্চয় কোনো মতলব আছে। চুপ করো মামা। তুমি তোমার জামা কাপড় নিতে এসেছো তাই তো? আমি দাঁড়িয়ে আছি, তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। কাল ওম আসবে, আমি চাই না আজকের পরে তুমি এই ঘরের ধারে পাশে আর আসো। কি বললেন? ওম কাল আসবে? এই, তুমি কেমন বউ গো? ওমের কোনো খবরই রাখো না। আর আমাদের মেধাকে দেখো, সারাক্ষণ ওমের সাথে আছে। আর ইনি সারাদিন কোথায় ঘুরে এসে এখন নাটক করছে কাল ওম আসবে। মা, আমি ঘরটা গুছিয়ে দেবো? না, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাবে। কাল থেকে এই ঘরে মেধা থাকবে। মেধার জিনিসপত্র এই আলমারিতে থাকবে। ওমের ঘরে প্রিয়াঙ্কা থাকবে? হ্যাঁ, কাল থেকে চিরকাল, বুঝেছো? এটা কি বলছো বৌমা? বৃষ্টি ওমের বউ, আর ওর ঘরে থাকবে মেধা? মা, আপনার সাথে আমার কথা হয়েছিল যে ওম যতদিন না বাড়িতে ফিরছে ততদিন এই মেয়েটি এই বাড়িতেই থাকবে। কাল যখন ওম ফিরবে তখন নিশ্চয়ই আর এই মেয়েটি এই বাড়িতে থাকবে না।
উফ, বাড়িটা একদম খা খা করছিল, এবার সব ঠিক আছে। ও এসে গেছে। হ্যাঁ গো, ডাক্তারবাবু কি বললেন? না না, চিন্তার কোনো কারণ নেই, মোটামুটি সুস্থই আছে। আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কিন্তু ওমকে কয়েকদিন বেড রেস্ট নিতে হবে। আর ওম, এখন কিন্তু কোনো টেনশন নয়। ধর তো, আয় আমার কাছে আয়। তোর উপর যার যার বাজে নজর আছে সব যেন কেটে যায় বাবা। দে তো, তোর আঙুলটা দে তো। দাদা কি বাচ্চা নাকি মা? ঈশা, মায়ের কাছে তার সব সন্তানরাই বাচ্চা থাকে, তাই না কাকিমা? হ্যাঁ তাই তো। ইস, আমার মা যদি থাকতো তাহলে ঠিক এইভাবেই আমায় আদর করতো, তাই না? আমি তো আছি মেধা, আয় আমার কাছে আয়। কত আদর খাবি বল, দেব। আয়। দেখেছো তো, এবার থেকে কিন্তু তোমার সবকিছুতেই আমি এইভাবেই ভাগ বসাবো। কি হলো? আমি কিছু বলছি? মা, সেসব তো ঠিক আছে, কিন্তু মাকে তো বৃষ্টি কোথায়? মেধা, তুই ওমকে ঘরে নিয়ে যা তো মা। ওম, যা বাবা, ঘরে গিয়ে একটু বিশ্রাম নে যা। হ্যাঁ, ডাক্তার বলেছে কয়েকদিন একটু বেড রেস্ট নিতে হবে এবং কোনো রকম উত্তেজনা যেন না হয়। খেয়াল রেখো। যাও, ওকে ঘরে নিয়ে যাও। আমার কথার উত্তর দিচ্ছে না কেন কেউ? ওম, এসো। বৃষ্টি সামনে এলো না কেন? কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। কি হলো? চলো আস্তে বস, সাবধানে। হ্যাঁ, মেধা, হ্যাঁ তোমার বাবা এটা পাঠিয়ে দিন। বাবা পাঠিয়ে দিয়েছে? ভালো করেছে, আমি তো ভাবছিলাম বাবাকে ফোন করতে হবে। ও মা, আমি তো এখন এই কটা দিন তোমার ঘরেই থাকবো, তাই বাবা এটা পাঠিয়ে দিয়েছে। বলছি জামা কাপড়গুলো আমি আলমারিতে রেখে দিই। আলমারিতে রাখবে? এই ঘরে থাকবে আর বৃষ্টি ওইভাবে লুকিয়ে দেখতে এলো আমাকে? এ বাড়িতে হচ্ছেটা কি? বলছি, তুমি কি রাতেও এই ঘরে থাকবে নাকি? আমি তোমাকে জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা।
কি আলমারি বৃষ্টির সব জামা কাপড় কোথায় গেল? শোনো, আজ এই মুহূর্তে আমি বৃষ্টিকে বাড়ি থেকে বার করে দেবো, আর তুই কোনো প্রতিবাদ করবি না। এমনকি তুই ওর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করবি না। তুই কিচ্ছু করবি না ওম, আমার দিব্যি। মা না ওম, আমি আর তোর জীবনের কোনো ঝুঁকি নিতে পারবো না, কোনো ঝুঁকি নিতে পারবো না। এটা হতে পারে না, এটা না, এটা জাস্ট হতে। কেন হতে পারে না এটা? হ্যাঁ, মা তোমাকে দিব্যি দিয়েছে, তুমি সেটা শুনবে, এই নিয়ে আর কোনো কথা বলবে না। আর আমি অন্যদের মতো মেনে নেবো কি করে, সেটা ভেবে দেখেছো? ও, তার মানে মানবি না, তাই তো? তার মানে আমার মরা মুখ দেখতেও তোর নিশ্চয়ই কোনো আপত্তি নেই? মা, মা, আমাকে দয়া করে একটু সময় দাও। আমি কথা দিচ্ছি যে আমি বৃষ্টির সাথে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আমাকে কটা দিন সময় দাও। তুমি যদি ওকে বাড়ির থেকে বার করে দাও, যাবে কোথায় বলো? তো যাওয়ার কোনো জায়গা নেই। অ্যাটলিস্ট ততটুকুনি সময় দাও যাতে ওর বাবা মাকে আমি খুঁজে বার করতে পারি। সেটা না হলে অন্তত আনন্দ ঠাকুরকে আমি ছাড়িয়ে আনতে পারি না, যাতে আশ্রয় পায়, না হলে তো। ঠিক আছে, কিন্তু তুই আমাকে কথা দে যে তারপর তুই আর বৃষ্টির সাথে কোনো সম্পর্ক রাখবি না। আমার মাথা ছুঁয়ে কথা দিতে হবে তোকে, কথা দে আমাকে। রাখবো না সম্পর্ক। কথা দিলাম না, কোনো সম্পর্ক রাখবো না। বৃষ্টি যদি কোনো অন্যায় করে থাকে, রাখবো না সম্পর্ক, রাখবো না। আর কেউ না জানুক বৃষ্টি, আমি জানি যে তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়নি। আমি খুঁজে বার করবই যে কোথা থেকে কি হয়েছে, ঠিক খুঁজে বার করব। আমি জানি তুমি নির্দোষ, আর আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই, কথা দিলাম। আপনি ভাববেন না ম্যাডাম, আজ রাতেই আমি পেন ড্রাইভটা খুঁজব। তবে হ্যাঁ, যদি ওমের ঘরে থাকে তো। সর্বনাশ, না না, ওমবাবুকে সাবধান করে দিতে হবে। তো সাবধানে থাকবে। আজ কিন্তু প্রিয়াঙ্কা। কি হলো? কি হলো বৃষ্টি, তুমি এখানে? কাকিমা তুমি আসতে বারণ করেছিল না এখানে? ডাকছি না না, আমি বলছি তুমি বারবার এখানে আসো কেন বৃষ্টি, আমি বুঝতে পারি না। আমি তো এখানে তোমার জন্য আসিনি। কার জন্য এসো আমি সেটা তো বুঝতে পারছি না। কেন প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, আমি তো এখানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম। মানে ওম কি খাবে সেটা যদি একটু বলে দিতে। তুমি আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসো, কারণ হচ্ছে ডাক্তার আমাকে লাইট খাবার খেতে বলেছে, তো তুমি আমার জন্য স্টু বানিয়ে আনো প্লিজ। ওম কেন আনবে? আমি আনবো, বানাক, আমি দিয়ে নিয়ে আসছি। বৃষ্টি যাও, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি যাও, ওমের খাবারটা বানিয়ে দাও, আমি গিয়ে নিয়ে আসবো। যাও।
প্রিয়াঙ্কা, বলছি আমার না ওমের সাথে একটু কথা ছিল, মানে ওই ডাক্তারি কিছু বিষয় আর কি। বৃষ্টি, তোমাকে ডাক্তারি ফলাতে হবে না, ওমের জন্য ডাক্তার আছে। হ্যাঁ, তুমি ওনার থেকেও জেনে নিতে পারো, মানে ওমের ভালো দেখা না দেখাটা তো আমার কর্তব্য, তো তাই জন্যই আমার যেটা ভালো মনে হয় আমি সেটা বলছি। আমার পার্সোনালি মনে হয় যে ওম যদি খাওয়ার আগে এবং পরে টিস্যু পেপার ইউজ করে তাহলে খুব ভালো হয়। আহা গো, স্বামীর ঘরে যেতে পারছে না বলে লিখে পাঠাচ্ছে। সবকিছু ঠিক আছে তো? কেন প্রিয়াঙ্কা, তোমার কি মনে হয় যে আমি স্টুতে কিছু মিশিয়ে দেব তোমার মতো? বৃষ্টি, আমাকে ধমকিয়ে কোনো লাভ নেই প্রিয়াঙ্কা। আরেকটা কথা, তুমি কি কার্তিক বলে কাউকে চেনো? প্রিয়াঙ্কা থেকে সাবধান, বাবার ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে ও জড়িত। আপনি ভেবেছিলেন ও কিন্তু পেনড্রাইভ রাতে সরাতে চেষ্টা করবে, আজ রাতটা সামনে রাখুন যদি ওটা আপনার ঘরে থাকে। পেয়েছো পেনড্রাইভ? ম্যাডাম, কার্তিক আমায় কি করেছিল? ও তোমাকে কি করে চিনবে? বৃষ্টি আমাকে বলল কার্তিক নাকি আমায় চিনতে পেরেছে। আর কিছু বলেছে? না ম্যাডাম, শুনুন, আমি যদি ফেসে যাই না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম। দেখো, কার্তিক কিন্তু এখনো ওদের হাতে। ও যাই বলুক না কেন, ওর মুখের কথায় কিচ্ছু প্রমাণ হবে না। এই পেন ড্রাইভটা তোমায় খুঁজে বের করতে হবে, ওটাই প্রমাণ। ওটা তোমাকে সবার আগে সরাতে হবে। আমি তো বললাম আমি আজ রাতে সরাবো ওটা। কি এমন আছে এটাতে? ও কিন্তু পেনড্রাইভ রাতে সরাতে চেষ্টা করবে। ওমা, ওম, তুমি এখনো খাওয়া কমপ্লিট করোনি? আরে বাবা, খেয়ে দিয়ে ঠিক টাইমে ঘুমোতে হবে তো, আর খাওয়ার পরে তোমার ওষুধ রয়েছে। হ্যাঁ, অলমোস্ট শেষ হয়ে গেছে। তুমি একটু কাইন্ডলি যমুনা মাসিকে ডেকে দেবে। আচ্ছা। যমুনা মাসি, যমুনা মাসি, এদিকে আসবে একবার। কি হচ্ছে? ওম ডাকছে। বলো। বলছি, এগুলো একটু প্লিজ নিয়ে যাবে। আরে বাবা, আমাকেই তো বলতে পারতে। না, তুমি কেন নিয়ে যাবে? যমুনা মাসি নিয়ে যাবেন। আর ও হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিকে বলো যে আমি টিস্যুতেই মুখ মুছেছি। ওকে, আর ওই টিস্যুগুলো যাতে জ্বালিয়ে দেয়, কারণ ইনফেকশনের ভয় থাকে তো। ঠিক আছে। ঘুম পাচ্ছে। তুমিও তো প্রিয়াঙ্কা টায়ার্ড, তোমারও নিশ্চয়ই ঘুম পাচ্ছে। যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। গুড নাইট। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি।
প্রেম পত্র দেওয়া নেওয়া হচ্ছে। তোর তুমি না পেনড্রাইভ আমার কাছেই আছে, ভেবো না। তোমার প্রার্থনাই আমার জন্য যথেষ্ট। আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠব তোমার জন্য। হ্যালো, হ্যাঁ বলুন বৌদি। হ্যাঁ রবিবাবু, হ্যাঁ বলছি যে আপনি হাসপাতালে তো স্যারের সাথে দেখা করতে যেতে পারলেন না, বাড়িতেও কি আসা যায় না? না মানে যাবো ম্যাডাম। যাবো নয়, আজই আসতে হবে। হ্যাঁ বলছি যে ওমবাবুর থেকে কিন্তু পেনড্রাইভটা আজই নিয়ে নিতে হবে আপনাকে, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা আনলক করার ব্যবস্থা করতে হবে। ওকে ম্যাডাম। এটা এখন রাখুন আপনি। এটা কি কত টাকাই বা দাম হবে? এটা আপনি এখন টোকেন হিসেবে রাখুন, পরে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। কি চাই এখানে? স্যার ডেকেছেন? আমি আবার রবিকে কখন ডাকলাম? ওমের সঙ্গে এখন দেখা করা যাবে না, ও অসুস্থ। আমি বলছি যে প্রিয়াঙ্কা, রবিকে আসতে দাও। শুনলেন? স্যার আমি এসে গেছি স্যার। ও ম্যাডাম, ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন না, এখানে আসুন, বসুন। ভালো আছেন তো? ওম, তোমরা কথা বলো, আমি আসছি। ও বেশ। স্যার পেনড্রাইভটা দিন স্যার। আমার তো বৃষ্টি ম্যাডাম পেনড্রাইভটা নিতেই পাঠালো। ম্যাডাম নিতে পাঠিয়েছে? হ্যাঁ স্যার, ম্যাডাম যে এর মধ্যে কি কি করেছেন তা তো আপনি জানেনই না। দুটো প্রমাণ এখন ওদের হাতে, একটা পেন ড্রাইভ আর একটা কার্তিক। আর এই দুটো প্রমাণই আমাদের চাই, যে করেই হোক এই দুটোকে আমাদের উদ্ধার করতে হবে। আচ্ছা শোনো, ওম কি এখন বাড়ি থেকে বেরোবে? না বা, আমার তো মনে হয় না কয়েকটা দিন ও বেরোবে। আই গেস যা করানোর রবিকে দিয়েই করাবে। হ্যাঁ তা হতে পারে। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। পেন ড্রাইভটা আর তোমার ম্যাডামকে চিড়ের পোলাওর জন্য থ্যাংক ইউ বলে দিও। হ্যাঁ স্যার, আমি সুযোগ পেলে নিশ্চয়ই ম্যাডামকে জানাবো। সুযোগ পেলে কেন? কারণ তোমার কি ম্যাডামের সঙ্গে ফোনে যোগাযোগ হয় না, মানে কথা হয় না? স্যার সেটা তো আপনিও বলতে পারেন। হ্যাঁ বলতে পারি রবি, কিন্তু আমার একটু চিন্তা হয়, মানে রাতের ভয় হয় যদি প্রিয়াঙ্কা জেনে যায় আবার নতুন কোনো ঝামেলা হবে, সেটা আমি চাই না। স্যার আপনি কি ওই প্রিয়াঙ্কাকে ভয় পান? বৃষ্টিকে নিয়ে কনসার্ন রবি। ওর কি মনে হয় যে এই বৃষ্টি সবসময় হাসি মুখে থাকে বলে ওর ভেতরে কোনো কষ্ট নেই?
আমি চাই না যে এমন কিছু একটা হোক যাতে বৃষ্টির নতুন করে কোনো কষ্ট বাড়ুক আবার।